ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম তোফাজ্জল। আমি তোফাজ্জলের ভাবি। আমার শ্বশুরে মারা গেছে 2011 সালে, আমার বিয়ের পরই 1.5 মাস পর। আমার হাজবেন্ড নাসির পুলিশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তার তদন্তে বেরিয়ে আসছে নানা ধরনের বেড়া জাল। কি কারণে তাকে হত্যা করা হলো এবং মৃত্যুর আগে যে খাওয়ার ভিডিও ফুটেজ এবং তার কাকুতি মিনতি নিয়ে সারা দেশে ব্যাপকভাবে যে তোলপাড় শুরু হয়েছে, আত্মীয় স্বজনদের প্রতিক্রিয়া কি, এমনকি যারা তাকে সে সময় আঘাত করেছে তাদের প্রতিক্রিয়া কি, সরাসরি আমরা সেখান থেকে তাদের বিস্তারিত জানবো। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম তোফাজ্জল। গতকাল সন্ধ্যা 7টার দিকে ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করার পর হলের মূল ভবনের গেস্ট রুমে এক দফা পিটুনি দেয় ছাত্ররা। পরে তাকে ক্যান্টিনে খাওয়ানো হয়। এরপর রাত 9টার দিকে হলের এক্সটেনশন ভবনের গেস্ট রুমে নিয়ে আরেক দফা পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানান। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন। আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল, এটা কোন মানুষকে মারে যৌক্তিক বলেন তো? আপনি নিজে বলেন। এখন ও ভাই ও বলতেছিল যে ও জানে, ও বলতেছিল যে আমিও জানি এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম। ও ওইটার নাম বলতেছিল মিজান, বারবার মিজান বলতেছিল। তো আমি বললাম যে আপনি বলেন, আমাকে ফোন দিলে আমরা কিচ্ছু করবো না, আপনি যান। ভাত খাওয়াই মারে, তারপর আবার ভাত খাওয়াই আবার মারে। এটা কোন ধরনেরই? এটা কোথায়, কোন বিবেকে বা কোন বিবেকের তাড়নায় এরা এটা করছে? একটা বিড়াল যদি করে, একটা বিড়ালরাও তো মানুষ মানে মাইরে ফেলাইতে পারে না। আর সেখানে তো সে অসুস্থ একটা মানসিক রোগী, সে কোনো অন্যায় করে না, অপরাধ করে নাই। সন্দেহের বশে একটা মানুষটা এরকম মারবে? আবরার যেরকম সঠিক বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, আমিও চাই তদন্ত করে। ওর মা নাই, বাবা নাই, ভাই নাই, এই জন্য কেউ মানে হয়তো বা আজকের 2 দিন মানে হবে, আলোড়ন হবে, হবে 3 দিনের দিন তোফাজ্জলের নামটা মুছে যাবে। কিন্তু এরকমের কত তোফাজ্জল আবার সামনে মারা যাবে অসহায়ভাবে। এরকমের জন্য আর কেউ না হয়। এমন বিচার হোক যেন মানুষজন, যে একটা সাধারণ অসহায় মানুষের যেন গায়ে হাত না দেওয়ার মতো সাহস না পায়। দিকে কল আসে, বলে যে ফোন দিয়া আমার দেবর তোফাজ্জল ফোন দিয়ে বলে, হ্যালো ভাবি, আমি তোফাজ্জল বলতেছি, আমি জগন্নাথ হলে থেকে আমারে চুরির একটা মোবাইল চুরির অপবাদে আমারে ধরছে, টাকা চাই। বলার পর আমি আর কিছু বলি নাই। বলার পর ফোনটা কাটিয়ে যায়। যাওয়ার পর ওই নাম্বার থেকে আবার ফোন আসে, ফোন দিয়ে বলে যে ওর সাথে কথা বলেন। তা আমি বলছি যে ওর সাথে কথা বলবো কি, ঝামেলা যখন একটা হয়ে গেছে, তা আপনার সাথে আমি কথা বলি। আপনারা ও তো চোর না, আসলে ও চোর না। আমি ওই সে মানসিক ভারসাম্যহীন অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে। আসলে ওরে আপনারা মারিয়ে না, ওরে ছাড়িয়ে দেন। এই কয়টার দিকে ফোনটা দিছে? এটা 10টা 12 মনে হয়, 10টা 12। হ্যাঁ, ওই একটু কথা হয়েছে, ভাবি আমি তোফাজ্জল, আমি চুরির অপবাদে ধরা পড়ছি, আমার কাছে টাকা চাই। এই এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই হঠাৎ করে কালকে রাত্রে ফোন আসে। ফোন আসার পর বলছে যে তোফাজ্জল কি হয় আপনার? আমি বলছি আমার দেবর হয়। তাই ওনারা গার্জিয়ান বলতে, আপনি তাদের নাম্বার দেন, আমরা তার সাথে যোগাযোগ করি। আমি বলছি যে আমি অসহায় এক মহিলা, 2টা বাচ্চা লইয়ে বাড়িতে থাকি, অসহায় মা, এই নিয়ে থাকি। আমি কোনো ঝামেলায় যাইছি না। ও কোথায় কি করছে তা তো জানি না। যদি অন্যায় করে থাকে, হ্যাঁ, কোনো অপরাধ করে থাকে, তার লোকজনের আত্মীয় স্বজন আছে, তাদের জানান। হ্যাঁ, কিন্তু আপনারা ওরা মারেন না। হ্যাঁ, মারার অধিকার কেউ নাই। হ্যাঁ, ওর জগতে কেউ নাই। তারপর একটা ফোন দেওয়ার পর কাটিয়ে দিয়েছে। কাটিয়ে দেওয়ার পর পরের যে ছেলেটা আবার ফোন দিয়েছে আধা ঘন্টা পর। তখন আমি মানে ঘাবড়াই গেছি যে এরকম ফোনের পর ফোন আসছে। আপনার নাম কি? আমি বলছি আপনি হন কি? নাম জিজ্ঞেস করার পর উনি বলতে আছে যে আপনি ওই তোফাজ্জলের হন কি? আমি বলছি ভাবি।
তাহলে ও তো এরকম মোবাইলের চুরির দায় আটকা পড়ছে, আপনারা 2 লাখ টাকা দেবেন, যত দ্রুত সম্ভব 2 লাখ টাকা দেবেন, নাইলে কিন্তু আমরা ওরে মারিয়ে ফেলাম। বলার পর আমি বলছি যে ভাই আমি তো অসহায়, 2টা বাচ্চা লয়ে থাকি, আমার না জানি, আমি আত্মীয় স্বজনের নাম্বার দিই, তাদের সাথে যোগাযোগ করেন। এই পর্যন্ত হয়েছে। হওয়ার পর আমি ওই রাত্রি আমি বিপদে পড়ে আমি ওই আলম চকিদারের ফোন দিছি, আমাদের চকিদার সাহেবের ফোন দেওয়ার পর এই নাম্বারটা নিয়েছেও। পরে আরেকজনের ফোন, আমার এক ভাসুর বাদল, হেরে ফোন দিছি, হে বলছে তুমি মহিলা মানুষ, ও তো এরকম মাঝে মাঝে পাগলামি করে, তাই তুমি ফোনটা বন্ধ করে ঘুমাও। আমি ফোনটা বন্ধ করে ঘুমাইছি। সকালে শুনি যে চতুর্দিক দিয়ে ফোন আসছে, আমি যে ফোন খুলছি চতুর্দিক দিয়ে ফোন আসছে যে এরকম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই মোফাজ্জল ওরফে শামীম হত্যার ঘটনার মূল কেন্দ্রবিন্দু আসলে কি? সমন্বয়কদের উপরে ছাত্রলীগের ভর করা বা নতুন করে ছাত্রলীগের মাথাচাড়া দেওয়া, কি ঘটনা এর মূল? আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে। সন্দেহে তোফাজ্জল হোসেন 32 মাত্র বয়স, তাকে যেভাবে মারা হলো, পেটানো হলো, বলা হচ্ছে যে সে মানসিক ভারসাম্যহীন একটা লোক। এটা মানে মধ্যযুগীয় সমস্ত বর্বরতাকে ছাপিয়ে যায়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আবার গত 40 দিন বুকটা ভরে উঠল যে এই বিশ্ববিদ্যালয় আবার তার হারানো ঐতিহ্য ফিরে এনেছে, স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে। এখন তো ছাত্রলীগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে? কারা ঘটালো? কাদেরকে দায়ী করব? তাদেরকে দায়ী করব যারা কদিন আগে এই 15 বছরের স্বৈর শাসনকে অবসান ঘটালো তাদেরকে? না, সেটাও তো খুবই কষ্টকর। তাহলে এরা কারা? কোন ছাত্র? তাহলে বিবেক, বিবেচনা, বুদ্ধি সব কি লোপ পেয়ে গেল? তাহলে 15 বছরের যেই দুঃশাসন, অপশাসন, যেই মানসিকতা, সেই মানসিকতাটা কি ট্রান্সফার হয়ে আমাদের এখন প্রজন্মের মধ্যে ঢুকে গেল? আমি সবাইকে দায়ী করছি না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার ভিন্ন চিত্র দেখলাম যে একজন ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাই আবার মিছিল করছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় সূতিকাগার, এখান থেকে তো শুরু হয়েছিল। সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সেখানে পতাকা উত্তোলন, ইশতেহার, আবার এই এরশাদের পতন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, আবার এই শেখ হাসিনা স্বৈর শাসনের পতন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এইভাবে পেটায়, তাহলে রাস্তার মানুষ যে ওই গণপিটুনিতে মারা যায়, তারা যা করে, এটা কি করা হলো? সবচেয়ে আশ্চর্য একটা ছবি দেখছি যে সেই যাকে মারা হলো, মারার আগে, হত্যার আগে তাকে জোর করে ভাতও খাওয়ানো হয়েছিল, সেই ছবিও গণমাধ্যমে আসছে। ভিডিওটি অত্যন্ত নির্মম। এটা মানে এটা আমার মনে হয় যে সভ্য দুনিয়ায় মানে এরকম ঘটনা ঘটতে পারে না সভ্যদের দ্বারা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত গৌরব যারা ফিরিয়ে আনলো, সেই গৌরবের উপরে এইভাবে মানে কালিমা লেপন করার অধিকার কারোর কি আছে? নেই। কিন্তু ঘটনা তো ঘটল। নিহত ব্যক্তি নাম তোফাজ্জল, এখানে বয়স বলা হচ্ছে এক জায়গায় দেখলাম 32, আর জায়গায় 35। প্রাথমিকভাবে তার অন্য পরিচয় পাওয়া যায়নি, তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন হলের একাধিক শিক্ষার্থী। তাহলে তাকে মারা হলো কেন? গতকাল ফজলুল হক হলে টুর্নামেন্ট ছিল, সেখানে শিক্ষার্থীদের 6টি ফোন চুরি হয়। সন্ধ্যা 7:30টার দিকে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করেন তারা। পরে তাকে হলের এক্সটেনশনের গেস্ট রুমে নিয়ে কয়েক দফা মারধর করা হয়। এরপর ক্যান্টিনে নিয়ে খাবার দেওয়া হয়। খাবার খেতে না চাইলে তাকে আরেক দফা মারধর করেন শিক্ষার্থীরা। তোফাজ্জলকে জোর করে প্রচুর পরিমাণে ডাল খাওয়ানো হয়। ডাল না খেলে শিক্ষার্থীরা তাকে মারতে থাকেন। খাওয়া শেষে তাকে হলের মেইন গেস্ট রুমে আনা হয়। পরে সেখানে নিয়ে আরেক দফা মারধর করা হয়। ওহ গড! আপনি পুরোটা ভিডিওটা আপনি যদি দেখেন, এই দৃশ্য আপনি কি মনে করবেন?
দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।